বয়স দর্শক, চাকরিতে বয়সের সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন এগিয়ে আসছে আজকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে, তখনই কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং পুলিশ কিন্তু এইদিকে একদম ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছে শাহবাগে যাওয়ার রাস্তাটায় টিএসসি থেকে। এবং অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা আসলে বিক্ষোভ মিছিল নিয়ে আসছিলেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন পুলিশ, এবং এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের বাধায় আবার ঘুরে গেলেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু ঘুরে গেলেন। আমরা দেখতে পারলাম যে পুলিশের বাধায় আসলে 35 চাকরিতে বয়সের সময়সীমা বৃদ্ধির যে আবেদন বা দাবি, সেই দাবির যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলে যখন পুলিশের বাধা পেল তখন কিন্তু শুভর নেতৃত্বাধীন যে চাকরিতে বয়সের সময়সীমা বৃদ্ধির যে লক্ষ্যে তারা বিক্ষোভ করে যাচ্ছিল, সেই বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে তারা কিন্তু বাধা দিয়েছিল পুলিশ। আমরা একটু শুভ ভাইয়ের সাথে কথা বলবো। পুলিশের বাধা ছিল, আপনারা ঘুরে আসলেন, কারণটা কি? আপনাদের বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে গেলেন না কেন? ধন্যবাদ। আমরা আমাদের মূলত পরিকল্পনা হলো আমাদের শাহবাগের দিকে ঘুরে আমাদের বিক্ষোভটা ক্যাম্পাসের ভিতরে করার জন্য। তো আমাদের বিক্ষোভ অব্যাহত আছে, আমাদের কোথাও থামি না, আমরা বিক্ষোভ অব্যাহত রেখেছি। এভাবে করে কি আসলে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে? আমাদের বিক্ষোভ চলমান আছে। দর্শক, শুনছিলেন যিনি আসলে মুখ্য ভূমিকা পালন করছেন শুভ, তিনি কিন্তু বললেন যে আসলে তাদের আন্দোলন চলমান আছে এবং বিশেষ কারণেই তারা আসলে ঘুরে এসেছেন এবং সেই ঘুরে আসা নিয়ে তিনি কিন্তু সেভাবে কোনো মন্তব্য করতে চাননি। তবে পুলিশের বাধাকে তিনি আসলে সম্মান দেখিয়ে ঘুরে চলে এসেছেন। দর্শক, পুলিশের বাধা পেয়ে তারা কিন্তু আবারও ফিরে যাচ্ছে টিএসসির দিকে এবং পুলিশের বাধাকে সম্মান প্রদর্শন করে তারা কিন্তু চলে এসেছে। তেমনটাই বলছিলেন যে আসলে এই আন্দোলনের যিনি মুখ্য ভূমিকায় রয়েছেন শুভ, তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। আপনি আসলে মিছিল থেকে বের হয়ে আসলেন, কারণ এগুলো কাম্য না। প্রতিবার পুলিশ প্রশাসন এইভাবে ফিরে দেয়। আমরা কি এখানে হাঙ্গামা করতে আসছি, কোনো অস্ত্র বা লাঠি নিয়ে আসছি, একটা শান্তিপূর্ণ মিছিল করতেছি, পুলিশ প্রতিবার এইভাবে ফিরে দেয় না। পুলিশ আমাদের কোনো হেল্প করতেছে না, পুলিশ আমাদের কোনো সাহায্য করতেছে না, উল্টে আমাদের দাবি সেখান থেকে আমাদের ঘুরে বারবার ফেরত দিচ্ছে। কেন? কিন্তু আপনাদের যিনি মুখ্য ভূমিকা পালন করছেন শুভ, তিনিই তো আপনাদেরকে নিয়ে সরে আসলেন, এটা কেন? শুভ ভাই উনি তো অনেক চাপে থাকে, উনি তো এক জিনিস নিয়ে থাকে না, উনি নানান জিনিস নিয়ে থাকে। তো উনি কয়টা তোমায় দিকে হ্যান্ডেল করবে? কিন্তু বারবার এই পুলিশ প্রশাসন, শুধুমাত্র পুলিশ প্রশাসন, এরা আমাদের বারবার দমায় দিচ্ছে। কেন? তাহলে তারা আমাদের হয়ে প্রাইম মিনিস্টারের কাছে যাক, সেটাও তো তারা যাইতেছে না। তাহলে শুভ ভাইয়ের নেতৃত্বে আপনাদের আন্দোলনটা কি দুর্বল মনে করছেন? কখনোই না। শুভ ভাই না থাকলে আন্দোলন হবে না। শুভ ভাই আমাদের আন্দোলনের মাথা, উনি আমাদের হিরো। শুভ ভাই না থাকলে আন্দোলনও থাকবে না। এটা শুধুমাত্র শুভ ভাইয়ের জন্য আজকে এই পর্যন্ত আসছে, নাহলে এই পর্যন্ত আনা কোনোভাবে সম্ভব ছিল না। এক্ষেত্রে আমরা জানি যে বিগত দিনে হয়তো এদিকে ঘুরে আসছে, এটা কিন্তু প্রতিবার পুলিশকে ওভারকাম করে মিছিল আমরা ঘুরে নিয়ে গেছি ওইদিকে। কিন্তু আজকে আমি জানি না কেন পুলিশের আগে এসে আমাদের এই কথা বলতে হলো যে আপনারা ফেরত যান। কেন ফেরত? যখন আপনারা কঠোর আন্দোলনের কথা ভাবছেন তখন এই মুহূর্তে এক সপ্তাহ আগে এরকম একটা ঘটনা ঘটলো, আপনাদের এই আন্দোলনটা আসলে কতটুকু নিতে পারবেন আপনারা, কি মনে হয়? তাহলে আমরা আন্দোলন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত চলবে। সেটা একজন নিয়ে হলেও চলবে। দীর্ঘদিন তো হলো, সময় তো কম হলো না। শুনেন, 1952 সাল থেকে আজকে পর্যন্ত হিসাব করেন কত বছর চলে গেছে। ভুলে গেছেন সেগুলো আপনারা? আশা করি ভুলেন নাই।
তাহলে সেই দিনগুলো হিসাব করেন, সেখানে 12 বছর, ওই 12 বছর কিছুই না, সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা দোয়া করেন। দর্শক, শুনছিলাম তিনি আন্দোলনরত একজন শিক্ষার্থীর কথা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এখনো কিন্তু তারা অবস্থানরত রয়েছেন, তারা কিন্তু আসলে সরে যাননি, এবং তাদের এই ব্যারিকেডের কারণেই কিন্তু আসলে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী, যারা আসলে চাকরি প্রত্যাশী যারা রয়েছিলেন, দুঃখিত, যারা চাকরি প্রত্যাশী রয়েছিলেন, তারা কিন্তু আসলে তাদের যে মিছিল সেটি কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হননি, তারা কিন্তু আবারও পেছনে অর্থাৎ টিএসসির দিকে কিন্তু আবারও ফিরে গিয়েছেন, রাজু ভাস্কর্যের দিকে, যেখান থেকে আসলে মিছিলটা শুরু হয়েছিল। দর্শক, এই ছিল আসলে আজকের 35-এ যে আন্দোলন, অর্থাৎ চাকরিতে বয়সের সময়সীমা বৃদ্ধিতে যে আন্দোলন বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি আমরা দেখলাম। পুলিশ তাদের অবস্থান থেকে এই মুহূর্তে কিন্তু নিজ জায়গায় যাচ্ছেন।